আমাদের আজকের টপিক হলো কি সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষটা কি? উদ্ভিদের খাদ্য তৈরি করার প্রক্রিয়াটি হলো সালোক সংশ্লেষ। মনে থাকবে, উদ্ভিদ যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে তাই হলো সালোক সংশ্লেষ। তো দেখো, খাদ্য তৈরি করার প্রক্রিয়া তোমরা জানো যে খাবার কিভাবে তৈরি হয়। উদ্ভিদে না জানলেও মানুষের খাবার কিভাবে তৈরি হয় তা জানো, কি কি প্রয়োজন হয় তাও জানো। যদি মানুষেরটা জানো, উদ্ভিদেরটা মনে রাখা খুবই সহজ, কেননা উদ্ভিদের মতোই মানুষও খাদ্য তৈরি করে। দেখো, মানুষের ক্ষেত্রে কি কি দরকার হয়। প্রথমে খাদ্য তৈরি করার জন্য একটা পাত্রের দরকার, হাঁড়ি। চলো একটা হাঁড়ি দিয়ে দিচ্ছি। তো একটা হাঁড়ি দিয়ে দিচ্ছি প্রথমে। এই হয়ে গেল তোমার হাঁড়ি, হয়ে গেল। এবার কি দরকার? হাঁড়ির মধ্যে জল। চলো জল দিয়ে দিচ্ছি, এটা হলো জল। আর কি দরকার? চাল। দিয়ে দিলাম চাল। এবার কি খাদ্য তৈরি হয়ে যাবে? তৈরি হবে না। কি দরকার আছে? নিচে আগুনের দরকার আছে। তো কি করা হয়? একটা পাত্র থাকে, পাত্রের মধ্যে জল থাকে, চাল থাকে, আর নিচে আগুন দিতে হয়। তবে কি হয়? আমাদের রান্না হয়ে যায় কি, পরে তৈরি হয়ে যায় ভাত। এটা হচ্ছে মানুষের। উদ্ভিদের খাদ্য তৈরি করার প্রক্রিয়াটা একদম সেম। এর হাঁড়ির বদলে, যেটা হাঁড়ি তা থাকে কি, একটা পাতা। একটা পাতা, এটা হলো হাঁড়ি। হয়েছে। এবার কি থাকবে? জল। আলো কোথা থেকে পাবে? সূর্যের তাপটা, আলো। আর এখানে কি, চাল আর জল নিজেরা বিক্রিয়া করে। তো এখানে কি, জল তো আছে, আর কি চালের বদলে এখানে থাকবে CO2, কার্বন ডাই অক্সাইড। বোঝা গেছে? তো কি হয়, কার্বন ডাই অক্সাইড আর জল, এখানে যেমন জল আর চাল বিক্রিয়া করে তৈরি করছিল কি ভাত, তেমনি কার্বন ডাই অক্সাইডের জল বিক্রিয়া করে তৈরি করবে কি, শর্করা, গ্লুকোজ বলতে পারি। বোঝা গেছে? তো কি হলো, সালোক সংশ্লেষটা হচ্ছে তবে উদ্ভিদের খাদ্য তৈরি করার প্রক্রিয়া। সালোক সংশ্লেষ এর ইংরেজি কি, ইংরেজিতে কি বলা হয়? ফটোসিনথেসিস। কি বলা হয়? ফটোসিনথেসিস। ফটো মানে হচ্ছে আলো, সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষ। স আলোক, অর্থাৎ আলোর উপস্থিতিতে কি সংশ্লেষ হওয়াটাই হচ্ছে সালোক সংশ্লেষ। বোঝা গেছে? তো এখান থেকে প্রশ্ন হয়, সালোক সংশ্লেষ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস কে? বিজ্ঞানী বার্নেস। মনে থাকবে। এবার দেখবো সালোক সংশ্লেষের সংজ্ঞাটা কি। সংজ্ঞাটা কি লিখবো তাহলে? প্রথমে দেখো, এটা কি হয়, আমার কি হয়, একটা কারো দেহের দেহের মধ্যে হয়। এটা হচ্ছে হাঁড়িতে, এটা হয় কি উদ্ভিদের দেহে। তো যেহেতু উদ্ভিদের দেহে হয়, তো এটাকে আমি বলতে পারি শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা জৈবিক প্রক্রিয়া। জৈবিক প্রক্রিয়া। বোঝা গেছে? তো শারীরবৃত্তীয় প্রক্রিয়া এটা একটা। আর কি হয়, কার্বন ডাইঅক্সাইড আর জল বিক্রিয়া করে। কার্বন ডাইঅক্সাইড আর জল বিক্রিয়া করে তৈরি করে কি, গ্লুকোজ। দেখো, এটা কি একটা রাসায়নিক বিক্রিয়া। তো কি বলতে পারি, এটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আর কি, রাসায়নিক প্রক্রিয়া। কে কে বিক্রিয়া করে? কার্বন ডাইঅক্সাইড। এটা কোথা থেকে পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইডটা? বায়ুমণ্ডল থেকে। প্রক্রিয়ায় বায়ুর কি, CO2 আর জল বিক্রিয়া করে, বিক্রিয়া করে তৈরি করে কি, শর্করা। বিক্রিয়াতে সাহায্য করে সূর্যালোক।
আর এটা কোথায় হয়? সূর্যালোক শোষণ করে কে? পাতার ক্লোরোফিল। ক্লোরোফিল। তো আমি সংজ্ঞাটা কি বলবো? তো যে শারীরবৃত্তীয় রাসায়নিক প্রক্রিয়া কার কার উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে। তো প্রথম বলবো শারীরবৃত্তীয় আর রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে কোথায় হয়? ক্লোরোফিল যুক্ত কোষে। কে কে বিক্রিয়া করে? কার্বন ডাইঅক্সাইড আর জল বিক্রিয়া করে তৈরি করে কি? সরল শর্করা। যে প্রক্রিয়ায় এটা হয়ে থাকে তাকেই বলবো আমরা সালোক সংশ্লেষ। বোঝা গেছে? চলো একবার কি কি চাই আমার সংজ্ঞাটার জন্য একবার দেখেন। তো সংজ্ঞাটার জন্য আমরা কি করব? এই জিনিসগুলো মনে রাখো। এটা কি? প্রক্রিয়া। তো প্রক্রিয়াটা কি ধরনের ছিল? এটা ছিল শারীরবৃত্তীয় রাসায়নিক প্রক্রিয়া। তো যে শারীরবৃত্তীয় রাসায়নিক প্রক্রিয়ায় কার উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে। সূর্যালোককে আমরা এরকম ভাবে বলতে পারি, সূর্যালোকের উপস্থিতিতে কোথায়? ক্লোরোফিল যুক্ত কোষে। পাতার ক্লোরোফিল যুক্ত কোষে। ক্লোরোফিল যুক্ত কোষে কার কার বিক্রিয়া হয়? কার্বন ডাইঅক্সাইড ও জলের রাসায়নিক বিক্রিয়ায় কি তৈরি হয়? কি হয়? সরল শর্করা তৈরি হয়। তাকেই আমরা কি বলবো? সালোক সংশ্লেষ। বোঝা গেছে? আবার বলছি, যে প্রথম বলবে প্রক্রিয়াটা, যে শারীরবৃত্তীয় রাসায়নিক প্রক্রিয়ায় কার উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে। কোথায়? ক্লোরোফিল যুক্ত কোষে। কার কার বিক্রিয়া হয়? কার্বন ডাইঅক্সাইড আর জলের বিক্রিয়ায় তৈরি হয় কি? সরল শর্করা। তাকে আমরা কি বলবো? সালোক সংশ্লেষ। বোঝা গেছে? এবার চলো সমীকরণটাতে আসি। সমীকরণ কি আছে? 6 অণু কার্বন ডাইঅক্সাইড কার কার বিক্রিয়া করবে? কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি করবে কি? শর্করা। একটা শর্করার সংকেত নিয়ে নিয়েছি গ্লুকোজ, C6H12O6, গ্লুকোজের সংকেত। আর তৈরি হবে কি? জল আর অক্সিজেন। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। যদি সমতা বিধান করি তো কি দেখবো? এখানে 6টা কার্বন ডাইঅক্সাইড, এখানে 6টা কার্বন ডাইঅক্সাইড, 6, এখানে 6, 7, 8, 9, এখানে আছে 14 গুণে 12, 12টা আছে মানে আমার এখানে একটা 6 বসে দাও, 12 জল। এটা তোমরা সমতা বিধান করে নেবে। তো কি কার্বন ডাইঅক্সাইডের জল ক অণু? 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 12 অণু জল। এই রাসায়নিক বিক্রিয়া তৈরি হচ্ছে কি? গ্লুকোজ, জল আর অক্সিজেন। বোঝা গেছে? তো দেখো আমার এখানে কার কার উপস্থিতি দরকার? সূর্যালোক আর ক্লোরোফিল। এবার ভালো করে বুঝো। কার? যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ও জল এর রাসায়নিক বিক্রিয়ায় কার কার উপস্থিতিতে? সূর্যালোক এর উপস্থিতিতে কোথায়? ক্লোরোফিল যুক্ত কোষে। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল যুক্ত কোষে কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে গৃহীত হয়? বাতাস থেকে। বাতাস থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ও জলের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় কি? গ্লুকোজ। আর জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকেই আমরা কি বলবো? সালোক সংশ্লেষ। এই যে আমার জল আর অক্সিজেন তৈরি হচ্ছে, এগুলো বাতাসের সাথে মিশে যায়, তাই এদেরকে বলে উপজাত পদার্থ। আর এটা জীবদেহের মধ্যে থাকে। এই যে যেটা ওরা জীবদেহে খাবার তৈরি করে রাখে, সেটাই আমরা পরে পেয়ে থাকি। আমরা যখন শাক সবজি খাই তখন আমরা এই যে জমা করে রেখেছে সৌরশক্তিটা এর মধ্যে জমা থাকে। তো এই যে শক্তিটা জমা থাকে, সেই শক্তিটাই আমরা কি পাই? যখন আমরা খাবার খাই তখন এই শক্তিটাই আমাদের দেহে আসে। বুঝে গেছে? তো দেখো আমার এখানে
যত অণু কার্বন ডাইঅক্সাইড লেগেছে কি হয়েছে, তত অণুই অক্সিজেন তৈরি হয়। শর্ট প্রশ্ন পড়ে থাকে যে আমার কার্বন ডাইঅক্সাইড যত অণু তৈরি হয় নেওয়া হয়, অক্সিজেনও কি হয়, তত অণুই তৈরি হয়। বোঝা গেছে? এই জন্যই কি হয়, বাতাসে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য যেটা থাকে সেটা বজায় থাকে। বোঝা গেছে? এবার খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এবার তাহলে আমার যে অক্সিজেনটা তৈরি হচ্ছে সেটা কি আমার কার্বন ডাইঅক্সাইড থেকে? সেটা কিন্তু নয়। আমার যে এই অক্সিজেনটা তৈরি হয়েছে তা তৈরি হয় কি থেকে? জল থেকে। বোঝা গেছে? তো আমার উৎপন্ন অক্সিজেনটা তৈরি হয় কোথা থেকে? জল থেকে। কিভাবে তৈরি হয় সেটা আমরা যখন সালোকসংশ্লেষের দশাগুলো দেখব তখন দেখো। এখন শুধু মনে রাখো যে সালোকসংশ্লেষে উৎপন্ন অক্সিজেন এর উৎস কি? তো কি? জল। বোঝা গেছে? এবার যে এই কার্বন ডাইঅক্সাইড আছে আর অক্সিজেন আছে সেটা কোথায় গেল? এই কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন এটা যায় এইখানে যে কার্বন আছে আর অক্সিজেন আছে সেটার উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বোঝা গেছে? তো কি যদি বলা হয় গ্লুকোজের মধ্যে যে অক্সিজেন থাকে তার উৎস কি? আমরা কি বলবো? কার্বন ডাইঅক্সাইড। জলের মধ্যে যে অক্সিজেন আছে তার উৎস কি? সরি, বায়ুর মধ্যে যে অক্সিজেন থাকে তার উৎস কি? তো জল। বোঝা গেছে? তো দেখো, যদি আমি এখানে দেখি, এখানে কি ছিল? অক্সিজেন ছিল কটা? 12টা। এখানে কটা হয়েছে? 6টা। এখানে কার্বন ডাইঅক্সাইডের সাথে আর অক্সিজেনের সাথে হাইড্রোজেন ছিল না, কিন্তু এখানে কি হয়েছে? অক্সিজেন যুক্ত হয়েছে। তবে আমি এই প্রক্রিয়াটাকে কি বলতে পারি? যদি কোনো বিক্রিয়ার সাথে কোনো বিক্রিয়ার পরে যদি কি হয়, হাইড্রোজেন যুক্ত হয়, তখন তাকে আমরা কি বলি? বিজারণ। আর এই বিক্রিয়াটাতে হাইড্রোজেন ছিল, এখানে কি হাইড্রোজেন আছে? হাইড্রোজেন নেই, তবে একে কি বলতে পারি? জারণ। তো আমার সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কি হয়, কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করে কি? গ্লুকোজ। আর জল থেকে হাইড্রোজেন বেরিয়ে তৈরি হয় কি? অক্সিজেন। যার জন্য আমি সালোকসংশ্লেষকে বলতে পারি জারণ বিজারণ প্রক্রিয়া। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সালোকসংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া কেন বলা হয়? কেন বলা হয়? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বায়ু থেকে গৃহীত যে কার্বন ডাইঅক্সাইড তা কি করে? জলের সাথে বিক্রিয়া করে তৈরি করে কি? গ্লুকোজ। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কি হয়? হাইড্রোজেন যুক্ত হয়। তাই একে কি বলবো আমরা? বিজারণ প্রক্রিয়া। আর যে জল ছিল, জলের থেকে কি হয়? হাইড্রোজেনটা বেরিয়ে যায়, তৈরি করে কি? অক্সিজেন। তাই একে বলতে পারি আমরা কি কি প্রক্রিয়া? জারণ প্রক্রিয়া। বোঝা গেছে? তো সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যেহেতু জারণ বিজারণ দুটোই ঘটে থাকে, তাই সালোকসংশ্লেষকে আমরা আমরা কি বলবো? জারণ বিজারণ প্রক্রিয়া। বোঝা গেছে? তাহলে এখানে কি বললাম, সালোকসংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া কেন বলা হয়? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড কি হয়? বিজারিত হয়। আর জল কি হয়? জারিত হয়। তো যেহেতু সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় আর জল জারিত হয়, তাই সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে বলা হয় জারণ বিজারণ প্রক্রিয়া। মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু তোমরা মনে রাখবে। এরপর হচ্ছে তোমার সালোকসংশ্লেষ প্রক্রিয়া আমরা প্রথমেই পড়েছি একটা কি? উপচিতি বিপাক। উপচিতি উপচিতি বিপাক। একে উপচিতি বিপাক কেন বলা হয়? কেন বলা হয় দেখো, সালোকসংশ্লেষ প্রক্রিয়া কি? কার্বন ডাইঅক্সাইড আর জল নিজেদের মধ্যে বিক্রিয়া করে তৈরি করে কি? গ্লুকোজ। সালোকসংশ্লেষ প্রক্রিয়ার যে কার্বন ডাইঅক্সাইড আর জল আছে তা কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। তো যেহেতু গ্লুকোজ তৈরি করে, অর্থাৎ দুটো সরল যৌগ কোষের মধ্যে অঙ্গীভূত হয়, আর একটা কি করে? জটিল যৌগ তৈরি করে। তো কি বলবে, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড আর জল দুটি সরল যৌগ কি হয়? গ্লুকোজ নামে একটা কি হয়? জটিল যৌগে পরিণত হয়, যার ফলে শুষ্ক ওজন বৃদ্ধি পায়। কি কি? কার্বন ডাইঅক্সাইড ও জল দুটো সরল যৌগ তৈরি করে কি? জটিল যৌগ। যার ফলে কি হয়?
শুষ্ক ওজন বৃদ্ধি পায়। তাই সালোকসংশ্লেষকে বলা হয় উপচিতি বিপাক। মনে থাকবে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর দেখব যে সালোকসংশ্লেষকে বলা হয় অঙ্গারাত্মীকরণ। কি বলা হয়? অঙ্গারাত্মীকরণ। কেন বলা হয়? দেখো, এখানে যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে কার্বন ছিল, অঙ্গার মানে কি কার্বন, কার্বনটা কি হয় কোষস্থ যৌগ গ্লুকোজের মধ্যে কি হয় অঙ্গীভূত হয়। তো সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বাতাসের যে কার্বন ডাইঅক্সাইডের কার্বন তা কি হয় কোষস্থ যৌগের মধ্যে কি হয় অঙ্গীভূত হয়, অঙ্গার আত্মীকরণ। তো অঙ্গারটা কি হয় অঙ্গীভূত হয়, এই জন্যই সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে বলা হয় অঙ্গার আত্মীকরণ। বোঝা গেছে? আর আমার এই যে সূর্যরশ্মিগুলোর মধ্যে সব কিন্তু বর্ণালী আমাদের পারে না। আমরা জানি কি সূর্যের কটা রশ্মি আছে? 7টা। তো সব রশ্মিগুলো পারে না। এখানে কি হয় দুটো রশ্মিতে খুব ভালোভাবে হয়, একটা হচ্ছে তোমার লাল আর একটা হচ্ছে নীল। তো যেহেতু লাল আর নীল বর্ণালী তাই কি হয় সালোকসংশ্লেষটা হয়, তাই লাল আর নীল বর্ণালীকে বলা হয় কার্যকারী বর্ণালী। বোঝা গেছে? তো যদি বলা হয় কার্যকারী বর্ণালী কোনটা, কি বলবো নীল আর লাল। যেহেতু শুধুমাত্র নীল আর লাল আলোতেই কি হয় সালোকসংশ্লেষ হয়ে থাকে। আচ্ছা, আমরা কি দেখলাম সালোকসংশ্লেষের জন্য কি দরকার? সূর্যালোক দরকার। তো যদি আমি সূর্যালোক না দিয়ে যদি আমি একটা বড় একটা লাইট দিয়ে আমরা সালোকসংশ্লেষ করবো বলে, তাহলে কি সম্ভব? তাহলে সম্ভব নয়। কেন সম্ভব নয়? দেখো, শুধু সূর্যালোক হলেই হয় না, সূর্যালোকের যে ফোটন কণা আছে তার প্রয়োজন হয়। সালোকসংশ্লেষে প্রয়োজন কি হয়? সূর্যালোকের ফোটন কণা। তাই আমরা রাতের বেলা যদি বড় আলো দিই কিন্তু আমার সালোকসংশ্লেষ হবে না। বুঝা গেছে? তো যদি বলা হয় রাতের বেলা সালোকসংশ্লেষ হয় না কেন, তো রাতের বেলা নিশ্চয়ই কি থাকে না, সূর্যের আলো থাকে না। আচ্ছা, সালোকসংশ্লেষের কাঁচামাল তবে কি কি হলো? জল আর কার্বন ডাইঅক্সাইড। বোঝা গেছে? তো কি দেখলাম যে সালোকসংশ্লেষ সাধারণত কোথায় হয়ে থাকে? ক্লোরোফিল যুক্ত কোষে। অর্থাৎ যেখানে যেখানে ক্লোরোফিল থাকবে সেখানে কি থাকবে, সেখানেই সালোকসংশ্লেষ হবে। তো ক্লোরোফিলটা কেমন হয়? পাতা যে সবুজ হয়, সবুজ হয় কিসের জন্য? ক্লোরোফিল থাকার জন্য। ক্লোরোফিল কি এক ধরনের প্লাস্টিড। তবে যাদের যাদের প্লাস্টিড আছে ক্লোরোফিল, তাদের ক্ষেত্রে কি হবে সালোকসংশ্লেষ হবে। অর্থাৎ সালোকসংশ্লেষ কি হয় কতগুলো প্রাণীর ক্ষেত্রে হয়ে থাকে। যেমন তোমার ইউগ্লিনা ক্রাইসামিবা প্রাণী, যারা সালোকসংশ্লেষ করতে পারে এমন প্রাণী হচ্ছে ইউগ্লিনা ও ক্রাইসামিবা। আর পারে না উদ্ভিদ, এরা পারে। উদ্ভিদ হলেই যে করবে এমন কিছু মানে নেই। যেমন তোমার ছত্রাক, যাকে বলা হয় অ্যাগারিকাস। তো ছত্রাকের দেহটা কেমন হয়? সাদা ধরনের হয়। অর্থাৎ কি থাকে না, ক্লোরোফিল থাকে না, তাই এরা কি সালোকসংশ্লেষ করতে পারে না। এছাড়াও আছে স্বর্ণলতা, এরা কি পরজীবী। বুঝে গেছে? এরা কি করতে পারে না, সালোকসংশ্লেষ করতে পারে না। তো এখান থেকে প্রশ্ন হয়ে থাকে সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী, তো কি বলবে ইউগ্লিনা ক্রাইসামিবা। সালোকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ ছত্রাক অর্থাৎ এগারিকাস, স্বর্ণলতা, এগুলো। বুঝে গেছে? এবার প্রশ্ন হচ্ছে দেখো সৌরশক্তি কি হয়, রাসায়নিক বিক্রিয়া করে। তবে সালোকসংশ্লেষ প্রক্রিয়া কি হয়, সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সৌরশক্তি থেকে তৈরি হয় রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি। বুঝা গেছে? এগুলো শর্ট প্রশ্ন হয়ে থাকে। আবার বলছি এখান থেকে যে শর্ট প্রশ্নগুলো পড়ে থাকে কি কি আছে। প্রথম হচ্ছে যে তোমার সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সৌরশক্তি হয় রাসায়নিক শক্তিতে রূপান্তর। এরপর হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে আমার গ্লুকোজের মধ্যে যে অক্সিজেন আছে তা কি থেকে উৎপন্ন হয়? কি থেকে? তবে কার্বন ডাই অক্সাইড থেকে। আর যে আমার বাতাসে যে অক্সিজেন মুক্ত হয় সেটা কি থেকে তৈরি হয়? জল থেকে। বোঝা গেছে?
এছাড়া হয়ে থাকে সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী ইউগ্লিনা ক্রাইসামিবা, সালোকসংশ্লেষে সক্ষম উদ্ভিদ অক্ষম উদ্ভিদ ছত্রাকার স্বর্ণলতা। সালোকসংশ্লেষ শব্দটি সালোকসংশ্লেষ বা ফটোসিনথেসিস শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো কি বলবে? বার্নেস। বুঝে গেছে। আর থাকে যে পাতাকে কেন রান্নাঘর বলা হয়? কেন বলা হয়? কারণ কি পাতার মধ্যে উদ্ভিদ রান্না করে। বুঝে গেছে। কোন আলুর কোন বর্ণালীতে সালোকসংশ্লেষ ভালো হয়? তো কোন বর্ণালীতে? নীল আর লাল। একে বলা হয় কি কার্যকারী বর্ণালী। কাঁচামাল কি? কার্বন ডাইঅক্সাইড আর জল। এরপর পরে থাকে 2 নম্বরে কি কি? সালোকসংশ্লেষ কাকে বলে? তো সালোকসংশ্লেষ কি বলবে? ভালো করে শুনো সংজ্ঞাটা। যে শারীরবৃত্তীয় রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলযুক্ত কোষে, যে শারীরবৃত্তীয় রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলযুক্ত কোষে কার্বন ডাইঅক্সাইড আর জল এর বিক্রিয়ায় তৈরি হয় কি? গ্লুকোজ তৈরি হয়। আর কি? গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ জল আর অক্সিজেন। দেখো এখানে 6 অণু ছিল, এখানেও 6 অণু। তাই বলা হয় যে গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ জল ও অক্সিজেন কি হয়? বাতাসে নির্গত হয় বা উপজাত দ্রব্যরূপে পরিবেশে কি হয়? মুক্ত হয়। তাকেই বলা হয় সালোকসংশ্লেষ। বুঝে গেছে। এরপর থাকে এটা জারণ বিজারণ প্রক্রিয়া কেন? কারণ কি হয়? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের কি হয়? বিজারণ হয় আর জলের কি হয়? জারণ হয়। তাই একে বলা হয় জারণ বিজারণ প্রক্রিয়া। এরপর আছে অঙ্গারাত্মীকরণ কেন বলা হয়? যে অঙ্গার ছিল তা কি হয়? কোষস্থ যোগের মধ্যে কি হয়? অঙ্গীভূত হয়। এরপর ছিল কি আরেকটা, যে সালোকসংশ্লেষকে উপচিতি বিপাক কেন বলা হয়? কেন বলা হয়? সালোকসংশ্লেষ প্রক্রিয়ার যে সরল যৌগ আছে কার্বন ডাইঅক্সাইড আর জল কি হয়? জটিল যৌগ গ্লুকোজের মধ্যে কি দুটো মিলে কি করে? একটা জটিল যৌগ তৈরি করে, যার ফলে জীবদেহের কি শুষ্ক ওজন বৃদ্ধি পায়। তাই একে বলা হয় কি? উপচিতি বিপাক। বোঝা গেছে। তো এই প্রশ্নগুলোই ভালো করে করো। পরের ক্লাসে আমরা দেখব এর প্রকারভেদ। তার আগে এই যে আমার এর উৎস কি, কার্বন ডাইঅক্সাইডের উৎস কি, জলের উৎস কি, সবগুলো আলাদা আলাদাভাবে দেখো যে এদের উৎস কি আর সালোকসংশ্লেষে এদের কাজ কি। ক্লাস 9-এর যারা আমাদের ভিডিওটা প্রতিনিয়ত ফলো করো তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে। দেখো ভিডিওর নিচে দুটো নাম্বার দেওয়া আছে। তোমরা যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অ্যাড বলে, তোমাকে গ্রুপে অ্যাড করা হবে। তোমাদের ক্লাস 9-এর যে কোনো বিষয়ে যা প্রশ্ন যা সমস্যা হবে তা আমাদের শিক্ষক দ্বারা সমাধান করার চেষ্টা করা হবে। বিনিময়ে তোমার কাছে যে বইগুলো আছে তোমরা কি করবে? হয় বইগুলো আমার কাছে জমা করে দেবে, না হয় তোমার গ্রামের সবচেয়ে যে গরিব ছেলে আছে তাকে দান করে দেবে। আমরা তোমাদের সাহায্য করছি, তোমরা অন্যকে সাহায্য করো।